তো এখানে পাবুদের কোনো কিছু করা লাগেনি, সে চলে গেছে। দেশের ক্রিকেট ধ্বংসের পর মানুষ হামজার জন্য ফুটবলে যে আশা দেখেছে তা আবার সেই মূলা সাংবাদিকরা নষ্ট করে দিচ্ছে। জানলে অবাক হবেন যে এই মূলা সাংবাদিকদের কাজে লাগাচ্ছে দেশের একটি বড় ক্লাব, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেটে চাষাবাদ করে আসছে, যার ফলে দেশের ফুটবলে পড়ছে নেতিবাচক প্রভাব। শুধু ফুটবলেই নয়, বাংলাদেশি বংশোদ্ভূত যে সকল ফুটবলার রয়েছে তাদের ফিউচার ক্যারিয়ার হুমকির মুখে পড়ছে। সম্প্রতি একটা অনুষ্ঠানে ছিলেন বসুন্ধরা কিংসের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার এবং সাথে এবার তাদের নতুন নিয়োগপ্রাপ্ত একজন সাংবাদিক। ক্রিকেট ফ্যানদের থেকে সমালোচিত হওয়া একজন মূলা সাংবাদিক হলেন রিয়াসাত আজিম। ক্রিকেট রেখে এবার ফুটবল নিয়ে কথা বলতেছে রিয়াসাত আজিম। তিনি বলেন, কিছু না করেই হিরো বনে গেলেন ফাহমিদুল। তো এখানে পাবুদের কোনো কিছু করা লাগেনি, সে চলে গেছে। ভিডিওর 4 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত দেখুন। এসব কথা শোনার পর মেজাজ হারাতে আপনি বাধ্য হবেন। রিয়াসাত একা নয়, মূলত রিয়াসাতকে কাজে লাগিয়ে এই সিন্ডিকেট পরিচালনা করছে বসুন্ধরা কিংস। সম্প্রতি একটি অনুষ্ঠানে কিছু বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছে বসুন্ধরা কিংসের মার্কেটিং এবং মিডিয়া ম্যানেজার আহমেদ শাইক। তার বক্তব্যের পর থেকে ফুটবলের প্রতিটা জায়গা থেকে প্রতিবাদে ফেটে পড়েছে দেশের সাধারণ ফুটবল সমর্থকরা। তার কথার কয়েকটা পয়েন্ট আমরা ভিডিওর মাধ্যমে আজ আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো শুনলে হয়তো আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না কারা এই সিন্ডিকেট খুবই দক্ষ হাতে পরিচালনা করছে। নম্বর 1, কোন দেশের ফুটবল ফেডারেশন কখনো ট্রায়াল আয়োজনের কাজ করে না, এই কাজ করে ক্লাব। নম্বর 2, মেইন সাবজেক্ট ট্রায়াল হওয়া উচিত না। নম্বর 3, প্রবাসী ফুটবলাররা সবসময় সাইড স্টোরি থাকবে যাতে মেইন স্টোরি না হয়। নম্বর 4, তারা নামও জানে না এমন খেলোয়াড়কে সমর্থকেরা জাতীয় দলে চায়, অর্থাৎ এখানে সে ফাহমিদুলের কথা বলেছে। নম্বর 5, ফ্যানদের থেকে কোনো প্রবাসী খেলোয়াড়কে জাতীয় দলের জার্সিতে দেখতে চাওয়া ঠিক না। নম্বর 6, কোনো প্রবাসী ফুটবলারকে জাতীয় দলের যোগ্য বলাও ঠিক না। এরপর রিয়াসাত আজিমকে উপস্থাপক প্রবাসী ফুটবলার সম্পর্কে প্রশ্ন করলে সে বলে, ফ্যানরা না বুঝে তাকে ভিডিও বানানোর জন্য হাওয়া দেওয়া শুরু করে। ফাহমিদুলের ঘটনা একটা কনস্পিরেসি থিওরি মাত্র। যে কোনো কিছু করেনি সে হিরো হয়ে যায়, হিরো হওয়ার জন্য কিছু করা লাগে। এখানে সে ইনডিরেক্ট ফাহমিদুলের কথা বলেছে। রিয়াসাত বলেন, দলের জন্য ফাহমিদুল কিছুই করেনি, সে ইতালি চলে গেছে। ফাহমিদ শৃঙ্খলা ভঙ্গ করেছে তাই বাদ দিয়েছে। সে প্রপার সিস্টেমের বাইরে গিয়ে তার শৃঙ্খলা ব্রেক করেছে, তাই তাকে বাদ পড়তে হয়েছে। রিয়াসাত আরও বলেন, আপনি সিস্টেম ব্রেক করেছেন তাই আপনাকে শাস্তি পেতে হবে। ক্যাবরেরা তাকে বাদ দিয়েছেন, তার নিশ্চয় একটা ব্যাকগ্রাউন্ড ছিল। এরপর রিয়াসাত আজিম বসুন্ধরা কিংসের দালালি শুরু করে দিলেন কিছু সময়ের জন্য। তিনি বলেন, 30 থেকে 32 প্রবাসী ফুটবলের ট্রায়াল কোনো সমাধান হতে পারে না। প্রবাসীরা ট্রায়ালে ভালো করলেও জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নয়। প্রবাসী আসলে দেশি ফুটবলারদের জন্য অসন্তোষ তৈরি হবে। এর মাধ্যমে ফাহমিদ সহ বিগত কয়েক বছরে যে কয়েকজন প্রবাসী ফুটবলারদের সাথে বাজে আচরণ করা হয়েছে তাদের কাজকে সাপোর্ট দিলেন। দর্শক, সবকিছু ক্লিয়ারলি শোনার পর আপনারা বুঝতে পারলেন তো যে কিভাবে দেশের তথাকথিত সাংবাদিক দিয়ে নিজেদের সিন্ডিকেট ঢাকতে চাচ্ছে বসুন্ধরা কিংসের কিছু অসাধু কর্মকর্তা। আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদী মতামতগুলো জানিয়ে দিতে পারেন। এমনই রহস্য উদ্ঘাটন এবং দেশের সিন্ডিকেটের পর্দা উন্মোচনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন, পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।